সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যারা সব সময় বিভিন্ন সমস্যায় জর্জরিত, কোনো জায়গা থেকেই তার কোনো সমাধান পাচ্ছেন না, নিজের টেনশন পেরেশানির মধ্যে সবসময় থাকেন, যাদের অভাব অনটন লেগেই আছে, যাদের সংসারের মধ্যে রোগ বালা মুসিবত লেগেই থাকে, কোনো দিক থেকে কোনো ফায়দা পাচ্ছেন না, এখন হতাশ হয়ে যাচ্ছেন, আমি ওই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো, এই দুনিয়াতে হতাশ হওয়ার কিছুই নেই। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আপনি এই আমলগুলো চালিয়ে যান। যাদের দীর্ঘদিন হয়েছে সংসার করতেছেন, সংসারের মধ্যে কোনো সন্তানাদি আসছে না, কোনো সন্তান হয় না, দীর্ঘদিন যাবৎ আয় করতেছেন, উপার্জন করতেছেন, চাকরি করতেছেন, ব্যবসা করছেন, কিন্তু বরকত হইতেছে না, এখানেই আমি আপনাদের সকলকে বলবো, এখানে হতাশার কিছু নেই। আপনারা সকলেই হতাশাকে বন্ধ করে এই আমলের উপর চলে আসেন। ইনশাআল্লাহ এই আমল জীবনটাকে পরিবর্তন করে দিবে। একেবারে ছোট আমল, সে ছোট্ট আমল হলো যত বিপদ আপদ বালা মুসিবত, সকল আমলের সময়, সকল বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। আর শুধু এই ছোট্ট একটা আমল করতে হবে, সেটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চার মুহূর্তে সব সময় জবানের মধ্যে শুধু এই আমল জারি রাখেন। আপনার যত ধরনের পেরেশানি আছে, বিপদ আপদ বালা মুসিবত আছে, এই আমল করে দেখেন, ইনশাআল্লাহ আপনার কোনো ধরনের বিপদ থাকবে না। এই ইস্তেগফারের বদৌলতে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার ছেলে মেয়ের বিবাহ শাদীর সমস্যার সমাধান এই ইস্তেগফারের মাধ্যমে হবে। আপনার রিজিকের সমস্যার সমাধান এই ইস্তেগফারের মাধ্যমে হবে। আপনার দোকানের সমস্যার সমাধান এই ইস্তেগফারের মাধ্যমে হবে। আপনার মাল ক্রয় বিক্রয়ের সমাধান এই ইস্তেগফারের মাধ্যমে হবে। আপনার রিজিক বৃদ্ধির সমাধান এই ইস্তেগফারের মাধ্যমে হবে। যাদের ছেলে মেয়ে কথা শুনে না, তাদের জন্য তাদের এই সমস্যার সমাধান এই ইস্তেগফারের মাধ্যমে হবে। এই জন্য যত বেশি পারেন সব সময় জবানকে তাজা রাখেন, সব সময় জবানের মধ্যে শুধু এই জিকির রাখেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথবা পুরো ইস্তেগফার আপনারা পুরোটাও পড়তে পারেন। অর্থাৎ সব সময় আপনার জবানটাকে জারি রাখা, আপনার জবানে এই জারি রাখা, আল্লাহ তাআলার কাছে শুধু বলা, হে আল্লাহ, আমার যে সমস্যা হয়েছে, আমার যে বিপদ আপদ এসেছে, এই সব কিছুর জন্য আমার গুনাহ দায়ী, আমার গুনার কারণে আমার এই পরিবেশ হয়েছে, আমার গুনার কারণে আমার এই অবস্থা হয়েছে। এই জন্য সবসময় বলা, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে মাফ চাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমল নিয়মিত চালিয়ে যান, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের